দেখলেন মা, কাজী নজরুল ইসলাম গোবিন্দকে অনেক গান লিখেছে, আরো গান লিখেছে, আরো যেমন গান লিখেছে, যার নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, ইহরি কেমন সে নাকি আসে পৃথিবী গায়ে রাধা না মুরলিতে। অনেক গান লিখেছে, অনেক গান। নজরুলের অনেক অবদান আছে মা, যিনি আমাদের ইসলামী যে প্রশ্ন পদ করতেছেন নাসির মাহমুদ, নাম শুনেছেন আপনারা? নাসির মাহমুদ নিজে একটা পদ লিখেছেন, উত্তরা প্রশ্ন একটা পদ লিখেছেন। দেখুন, তাহলে আমাদের সনাতনের ভিতরে আমরা জন্ম নিয়েছি, কিন্তু আমাদের ভক্তি বিশ্বাস কমে গেছে, কিন্তু অন্যান্য সম্প্রদায় দেখুন কত বেড়ে গেছে। দেখুন, লক্ষ্য করুন। তাহলে মহাজনের যে পদগুলি অনুসরণ করতে হবে আমাদেরকে। তাহলে মহাজন লিখেছেন, তাহলে আজও কি নবদ্বীপ চন্দ্র কামিনীর কাম কলিত তুচ্ছ মানুষ গতি উচ্চ গজ চিনে মন্দ। গতিটি আমাকে বুঝতে হবে। তাহলে কৃষ্ণ ভজনের গতি জানতে গেলে গুরুর কাছে আশ্রয় নিতে হবে। আশ্রয় নিয়ে এবার লক্ষ্য করে আশ্রয় নিয়ে কামবিস্তাঙ্গে যাজনের ফলে, তাহলে যাজনের ফলে আমরা আশ্রয় করতে করতে, তাহলে এবার করছে, এবার যেন ভগবান নিজে সুরধরি গঙ্গার কোলে কি করছে, মা জহি দিন পুন বসনে আভৃত তনু, পুজ বহি পুজ বহু সুর, তাহলে আইরে তোরা, আইরে তোরা, তোরা মানে যেটা ব্যাকরণের দিকে, দুই ব্যাকরণ দিকে যাই, লিঙ্গ তোরা দিয়ে গেলেই তোরা মানে সকলকে বোঝাচ্ছে, স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ বলছে এককে বোঝায়। তাহলে আইরে তোরা, আইরে তোরা, তোরা মানে সকলকে বোঝালেন, আর তোরা মানে যে পূজা করলে জীব উদ্ধার হবে। ও মা, হরে কৃষ্ণ, এই যে মাসি ভাইরা, কোন পূজা করলে জীব উদ্ধার হবে? আজকে কি পূজা করতে এসেছেন মায়েরা? কি পূজা করতে এসেছেন? তাহলে সূর্য পূজা করতে এসেছেন, কারণ কি? কি কারণে পূজা করতে এসেছেন? বেশ দিদি, সুন্দর কথা বলেছেন। স্বামীর মঙ্গলের জন্য সূর্য পূজা করতে হবে, তাই না? ও মায়েরা, কে কে স্বামীর মঙ্গল চান হাত উত্তোলন করুন। কে কে স্বামীর মঙ্গল চান? ভালো করে বুঝে হাত তুলে চান, ঠিক আছে? নামান নামান নামান। কে কে স্বামীর অমঙ্গল চান হাত উত্তোলন করুন। ওই যে একজন তুলেছিল। এই যে মায়েরা, স্বামীর মঙ্গলের জন্য সূর্য পূজা করতে এসেছেন, তাই না? এবার প্রশ্ন আমার এক এক করে আপনাদের কাছে, কোন কোন দিদি স্বামীর চরণে প্রণাম করে অনুমতি নিয়ে এসেছে সূর্য পূজা? এবার হাত তুলুন তারা। আপনারা যে পূজা করতে এসেছেন, প্রতি বাড়িতে আছে, ওগো আমি যাচ্ছি, ওই যে দেড় বই যাচ্ছি, পূজা করতে যাবো সূর্য পূজা, তুমি একটু অনুমতি দাও না, কই বলেছেন?
হ্যাঁ ঠিক আছে আমি পেয়েছি। হ্যাঁ তাহলে লক্ষ্য করুন, পূজাটা কার জন্য মা? পূজাটা কার জন্য? রাধারানী কার জন্য পূজা করছে? পতির মঙ্গলের জন্য। তাহলে পতির মঙ্গলের জন্য যদি বাস্তবতা তাই হয়, তাহলে আপনারা কেন অনুমতি নিয়ে আসলেন না? বলতে পারেন দাদা আমার তো স্বামী তো বাসায় নেই, অনেকে বৈরাগত দেশে আছে তো নিজের কথা বলতে পারেনি। ও দিদি এখন তো নেটের যুগ, সহজ তো। ও দিদি বলতে বাস্তব কথা বলি, নিজ পতি রেখে বা পরপতিকে ভজে লক্ষ্মী সম হলে নরকে পরিমজে। আমা চৈতন্যতে একটা কথা লিখলেন কবিরাজ গোস্বামী, গোপিকারদের নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগি তাদের সম্বন্ধ। গোপিকাদের কোনো কাম ভাব নেই, গোপিকাদের কোনো কাম ভাব নেই। ইচ্ছা কি ভগবানের যেভাবে সুখে থাকে। ঠিক আছে, তাহলে ওই যে মায়ের লক্ষ্য করুন, পূজার সময় আছে আজকে? আর পূজার সময় আছে? বলতে পারেন দাদা আমরা তো সকলে জানি 2টার থেকে সূর্য পূজা শুরু হয়, 6টা শেষ হয়ে যায়, এই তো পূজার সময়। সময়কে কয়েকটি ভাগে বিভক্ত করা হলো। সময় বলে স্রোতে তাই সময়ের গতি চলে যায়, আর কাটায় বলছে ঠিক সময়কে আছে। দিয়ে যখন প্রথম জৈব আসবে, দিয়ে যখন প্রথম জৈবের কাল যখন ছিল, তখন পূজায় লাগায়নি দেহটা। এখন সবকিছু শেষ হয়ে গেছে, এখন পূজায় লাগলে কি পাওয়া যাবে? যে পূজার নাম দিয়েছে সূরজ পূজা, সু শব্দ অর্থ সুন্দর, রজ রক্তাঙ্কিত যখন হয়েছিল আমার দেহটি, তখন যদি কোনো গুরু কৃপায় যদি এই দেহের ফুল যদি গোবিন্দের সেবায় লাগাতে পারতাম, সেদিন আমার জন্ম নরকুল জন্ম সার্থক হতো। তাহলে পূজা এখন হবে। তাহলে এবার প্রভু চলছে পম্প পলক ধাম সরভব অনুপম, জলে পরিপূর্ণ, জলে পরিপূর্ণ, যেন নয়ন জলে ভেসে যায় গোরা, যেন নয়ন জলে ভেসে যায়, আর নয়ন জলে ভেসে যায় গোরা, যেন নয়ন জলে ভেসে যায় গোরা। মনে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যায় গোরা, বলি হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যায় গোরা। আসতে হরি বল। ও দিদি, এই যে দিদি, এই যে দিদি, হরি বল। হরি বল। তাহলে মহাজন লিখলেন কম্প পুলক ঘাম সর্বভঙ্গ অনুপম, নয়নহি জলে পরিপূর্ণ। ও মায়েরা এদিকে তাকান, নয়নহি জলে পরিপূর্ণ। এই যে আমাদের নয়ন কয়টি মা? 2টি নয়ন পার্থিব জগতে, দার্শনিক জগতে 2টি নয়ন। নয়ন আছে কোথায়? চৈত্র নয়ন, মাঝখানে আরেকটা নয়ন। কখন যাবে? গুরু আশ্রয় করলে কামবিস কামগাইতে তত্ত্ব জানলে তখন আমাদের এই নয়নটা জাগবে। আর নয়নটা জাগলেই ওই নয়ন যে তখন এই মানুষ নয়, এটা তো মানুষ মনে হচ্ছে না গো। তাহলে মানুষ কখন আমরা? মহাদেব গান লিখলে মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূল হারালি, মানুষ বসলে সোনার মানুষ হবে। এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, বুঝে শুনে মোরো মাতা জানতে পাবি। ও বাবা প্রমাণ বহিরঙ্গে এক সাবজেক্টে মাস্টার 500 টাকা এক সাবজেক্ট, আর
6টা বই মিলেই 500 টাকা। তাহলে এই মাস্টারে কি বললো আর ওই মাস্টারে কি বললো? কারণ এক সাবজেক্টে 500 আর 6টা সাবজেক্টে 500। ও বাবা, তাহলে কাঁচা গরু ধরে আপনি পাকা গরু ধরতে হবে। পাকা গরু ধরলে এই দেহটা কেনা বেচা হবে না। সে যে মানব জমি পড়ল পথি, ওরে সাহায্য করিলে ফুল তো সোনা। ও মন পিসি কাজ জানো না। কে লিখলে? এই গানটি রচনা করলে লিখলে কে? আমাদের কালী সাধক। কি নাম? গান শোনেন না মায়েরা? রামপ্রসাদ। ও যে মানব জমি পড়ল পথে, সাজে করিলে ফুল তো সোনা। ও মন পিসে কাজ জানো না। ও মন পিসে কাজ জানো না। তাহলে মহাজন লিখলেন মানব জমি, এটা আমরা জমি বাবা। এই মানবিকের জমি পতিত পড়ে আছে। পতিত মানে যেখানে চাষাবাদ করা হয় না। তাহলে কি দিয়ে? ওরে গুরু নামের বীজ মন্ত্র সেই রোপণ করে। গুরু নামের বীজ মন্ত্র দাওনা সেই রোপণ করে। আমার ভক্তির জলে কাঁদবে তোর বৃক্ষ বলে। আমার ভক্তির জলে যাই না রাজা হওয়ার সাথে নয় মা, এক মুঠোই মিলে। রাজা হওয়ার সাথে নয় মা, এক মুঠোই হলে। আর বলে রাম প্রসাদ মা, এক মুঠোই অন্ন মিলে। আর বলে আর ভক্তি সোহাগা কৃষ্ণ কৃষ্ণ। আর ভক্তির সোহাগায় কৃষ্ণ চাই না রামপ্রসাদ বলে রাজা হবার ইচ্ছে নেই। ওমা, আমাদের ইচ্ছা নেই রাজা হওয়ার। আর সকলের ইচ্ছা আছে। কান্না প্রাণের সাত জায়গায় এমন ভালোবাসার মানুষ পেলে ভালোবাসবে, কিন্তু কেন হচ্ছে না? মহাদেব বললেন যথা কর্ম তথাই জয়। কর্ম ছাড়া জীবের কোনো আশাই বিষয় নাই। ও বাবা, আপনি শ্রম দেবেন না, কর্ম করবেন না, আপনার ঘরে কি লক্ষ্মীতে বসবাস করে জীবনেও করবেন না। করবে যদি লক্ষ্মী লক্ষ্মী বলে সারাদিন যদি কাদো কাম নাই, যদি তুমি কর্ম না করো। মহাজনে কমল লিখলে কেমন? তাহলে কামিনীর কাম ও কলিত তুচ্ছ মানুষ গতি হচ্ছে গজজিনে মন্দ। তারপরে গেলেন মা জহি দিন কোন বর্ষণে আবৃত পুজো বহি পুজো বহু। কি পূজা করবে? সরু পূজা। তাহলে এবার রাধারানীর মতো বৃন্দাবনে যেমন রাধারানী সেজেছিলেন,
এমন করে আজকে গৌর নিয়ে শ্রীরাম সাজবে। তাহলে কি দিয়ে এবার বাম ভোজইব শনে মুখ ঝাপহি আর বাম ভোজইব শনে মুখ ঝাপহে আরে বাবা নয়নে ঘন ছাই রে আর বাম নয়নে ঘন ছাই দেখিতে ভমা নায়িকার মতো দেখিতে যেন নায়িকার মতো ওই যে বাবা নয়নে ছেলে থাকে দেখিতে ভমা নায়িকার মতো বাম নয়